সন্তান 10 বছর বিদেশের বাড়িতে আছে, মার কাছে টেলিফোন করেছে, মা আগামী মাসের 1 তারিখে বাড়িতে আসতেছি, মালিকের কাছে ছুটি চাইছে, প্লেনের টিকিট কাটছে, মার্কেট সব কিছু কমপ্লিট। আল্লাহর বান্দা এয়ারপোর্টে আসছে, প্লেনে উঠছে। প্লেন যখন উপরে উঠছে, প্লেন দুর্ঘটনায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস পৃথিবীর জমিনে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এ মুসলমান, আল্লাহর বান্দা তো জানতো না ওই প্লেনের দুর্ঘটনা আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখতে পারবো না, আমার বিবির চেহারাটা দেখতে পারবো না, আমার মার সাথে জীবনের শেষ কথা বললাম। যদি আল্লাহর বান্দা জানতো কখনো প্লেনে উঠতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা পারির মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথাটা কার? আরো মহাব্বতের সাথে দিল খুলে বলেন কথাটা কার? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামার প্রতিদান তোমাদের পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম থেকে বাঁচাইয়া যাদেরকে জান্নাত দিবে তারা খুশিতে বাগবাগ। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে সতর্ক বার্তা দিচ্ছেন। আয়াতের শেষ অংশে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয় এই দুনিয়া হলো ধোকা, 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 ধোকার জিন্দেগি। এই দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না, নারীর মোহাব্বত অন্তরে ঢুকাইও না, গাড়ির মোহাব্বত অন্তরে ঢুকাইও না, টাকার মোহাব্বত অন্তরে ঢুকাইও না, ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিজের মোহাব্বত অন্তরে ঢুকাইও না। আল্লাহ দুনিয়ার মানুষগুলিকে জানায়া দেয় যারা দুনিয়ার মোহাব্বত করে, যারা দুনিয়ার জন্য পাগল, আল্লাহ তাদেরকে জানায়া দেয় এই দুনিয়া কিন্তু কারো জন্য আপন না। তুমি মনে করতেছ এই দুনিয়া তোমার আপন না, বান্দা না, এই দুনিয়া তোমার আপন না, এই দুনিয়া তোমার আপন না, এই দুনিয়া তোমার আপন না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার ধোকায় পড়ো না। এ মুসলমান ভাইরা আমার, আশেপাশের কবরস্থান অনেক আছে, মসজিদের সামনে কবর আছে, দেখেন অনেক কোটিপতি ঘুমায় রয়েছে, ইন্ডাস্ট্রিজের মালিক ছিল, বিভিন্ন কোম্পানির মালিক ছিল, সময় এত ব্যস্ততা তারা ছিল, ব্যস্ততার কারণে 10টা মিনিট স্ত্রীও সময় দিতে পারতো না, 10টা মিনিট সন্তানকেও সময় দিতে পারতো না, নিজেকে নিজে সময় দিতে পারতো না। আজকে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে অন্ধকার কবরে ঘুমায়। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয় সাবধান, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইস না। এই দুনিয়াটা এমন, এক আল্লাহর ওলির সামনে এক যুবতী মহিলা দাঁড়ানো, আল্লাহর ওলি ডাক দিয়ে কয় এই মহিলা তোমার বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলা? আমি একজন আলেম মানুষ, তুমি আমার সামনে কিভাবে দাঁড়াইলা? লজ্জা শরম কি তোমার নাই? ওই যুবতী ডাক দিয়ে বলে হুজুর তুমি, আপনি কি আমারে চিনেন না? বলে না না, আপনাকে আমি চিনি না। বলে হুজুর আমি হলো দুনিয়া,
এবার হুজুর ডাক দিয়ে কয় দুনিয়ার বয়স তো অনেকই, কিন্তু তুমি তরতাজা একজন যুবতী। ওই দুনিয়া ডাক দিয়ে বলে, ওই মহিলা, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমি দুনিয়ায় আমার যত দুনিয়ার বয়স বাড়তে থাকবে আমার যৌবনের চাহিদা বাড়তে থাকবে, আমি আরো সুন্দর হতে থাকবো, দুনিয়ার মানুষগুলোকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না। যারা দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইছে তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আয়াতের শুরুতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বাঁচতে পারবা না ওরে মুসলমান নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, চাই সে আলেম হোক, চাই সে আওয়াম হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে মুহাদ্দিস হোক, চাই সে মুফতি হোক, চাই সে ইমাম হোক, চাই সে মুয়াজ্জিন হোক, চাই সে মসজিদের মুসল্লি হোক, এমপিরাও বাঁচতে পারবে না, মন্ত্রীরাও বাঁচতে পারবে না। মনে হয় আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বাঁচতে পারবে, মেম্বার সাহেব, সরকার, কেউ বাঁচতে পারবে না। নবীরাও বাঁচতে পারে নাই, রাসূলরাও বাঁচতে পারে নাই। ও মুসলমান, সাহাবায়ে কেরাম বাঁচতে পারে নাই, ফেরেশতাও বাঁচতে পারবে না, হযরত আজরাইলও বাঁচতে পারবে না। আজরাইলের মৃত্যু ঘটবে, জিবরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, এমনকি মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, বাকি থাকবেন একজন, তিনি কি? আরো মোহাব্বতের সাথে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। जिसे कुरान ऐ कलामे हक शनासे रुनुमाए रब्बे नस आमद बनस हरफे हरफश रस्ते दरबार मानाही दर मानाई बसते पारबेनনি? আরো জোরে কন। এ মুসলমান, কই যাইবেন, কোথায় যাইবেন? পালাইবার জায়গা নাই, বাগবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাইবেন, কোথায় যাইবেন? আপনি আমেরিকা থাকেন না কেন, জাপান থাকেন না কেন, জার্মান থাকেন না কেন, রে মুসলমান, যেখানেই থাকেন না কেন যথা সময় মৃত্যু আপনার কাছে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু 1 মিনিট আগেও আপনার কাছে যাবে না, 1 মিনিট পরও আপনার কাছে যাবে না, যথা সময় যথা স্থানে মৃত্যু চলে যাবে। আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের সন্তান বিদেশের বাড়িতে থাকে কি থাকে না? সন্তান 10 বছর বিদেশের বাড়িতে আছে, মার কাছে টেলিফোন করেছে, মা আগামী মাসের 1 তারিখে বাড়িতে আসতেছি, মালিকের কাছে ছুটি চাইছে, প্লেনের টিকিট কাটছে, মার্কেট সব কিছু কমপ্লিট। আল্লাহর বান্দা এয়ারপোর্টে আসছে, প্লেনে উঠছে, প্লেন যখন উপরে উঠছে, প্লেন দুর্ঘটনায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস পৃথিবীর জমিনে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এ মুসলমান, আল্লাহর বান্দা তো জানতো না ওই প্লেনের দুর্ঘটনায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব।
আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখতে পারবো না, আমার বিবির চেহারাটা দেখতে পারবো না, আমার মার সাথে জীবনের শেষ কথা বললাম। যদি আল্লাহর বান্দা জানতো কখনো প্লেনে উঠতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন না না, সে জানে না। এর মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ। ওরে মুসলমান, তাফসীর করতে গেলে বড় লম্বা সময় লেগে যাবে, সময় স্বল্প। শেষ অর্থটা আপনাদেরকে বলি, কার কোথায় কোন জায়গায় মৃত্যু হবে বলা যায় না, এই খবর কে জানে? যদি আপনার ওই হুন্ডারের অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা থাকে সেখানেই হবে, কাঠগড়ার বাজারে যদি আপনার মৃত্যু লেখা থাকে সেখানেই হবে। ওরে মুসলমান, লঞ্চ ডুবে যদি মৃত্যু লেখা থাকে সেখানেই হবে। যথা সময় যথা স্থানে আপনাকে নবীর উম্মতের দল, একটা উদাহরণ দিলে মনে হয় আপনারা ভালো করে বুঝবেন। আপনারা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের নাম শুনছেননি? আরো জোরে কন। সুলাইমান পয়গম্বর শুধু নবী ছিলেন না, সারা দুনিয়ার বাদশাহী করেছে। পৃথিবীতে 4 জন বাদশাহী করেছেন, 2 জন মুসলমান তারা শাসন করেছেন, 2 জন বেঈমান তারা শাসন করেছেন। তার মধ্য থেকে হযরতে সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার রাজত্ব করেছেন। সুলাইমান পয়গম্বর পশু পাখির ভাষা বুঝতো। সুলাইমান পয়গম্বরের প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, উড়ি জাহাজ ছিল, বাতাস। হযরতে সুলাইমান পয়গম্বর বাতাসের উপর চড়ে বসতেন, হাজার হাজার মাইল দূরে পৌঁছাই দিত। লম্বা ইতিহাস, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর একজন মন্ত্রী ছিল, খুব দক্ষ এবং বিচক্ষণ। শুধু ওনার মন্ত্রী ছিল না, ওনার পিতা হযরতে দাউদ পয়গম্বরের মন্ত্রী ছিল। একদিন ওই মন্ত্রী নবী সুলাইমান পয়গম্বরের সাথে কথোপকথন করতেছে তার কামরার ভিতরে। হঠাৎ একজন অপরিচিত লোক কামরার ভিতরে ঢুকে গেছে। ঢুকেই বারবার ওই মন্ত্রীর দিকে তাকাচ্ছে। তার চাহনি দেখে মন্ত্রীর অন্তরে ভয়ে ঢুকে গেল। ওরে আল্লাহর গোলাম, কিছুক্ষণ পর ওই অপরিচিত লোকটা বাইরে চলে গেল। মন্ত্রী আবার নবী সুলাইমান পয়গম্বরকে প্রশ্ন করেন, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আপনার কামরার ভিতরে কত মানুষ আসে যায় দেখি, সবাইকে কম বেশি চিনি, কিন্তু আজকে এমন একটা লোক আপনার কামরার ভিতরে ঢুকছে, জীবনে কোনো দিন দেখি নাই। ওগো নবী সুলাইমান পয়গম্বর, সে ঢুকেই বারবার আমার দিকে তাকাচ্ছে, তার চাহনি দেখে আমি ভয় পেয়ে গেছি। নবী সুলাইমান পয়গম্বর তাকায় দেখেন আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে আছে। এখানে আপনার বাতাস কথা শুনে আমি এখানে আর থাকবো না, বাতাসকে অর্ডার করেন আমাকে অমুক নির্জন স্থানে রেখে আসো। নবী সুলাইমান পয়গম্বর বাতাসকে আদেশ করলেন, এ বাতাস যাও, আমার মন থেকে অমুক নির্জন স্থানে রেখে আসো। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, পরের দিন ওই অপরিচিত লোকটা নবী সুলাইমান পয়গম্বরের কামরার ভিতরে প্রবেশ করলো। ওই মন্ত্রী চিনে নাই, কিন্তু নবী সুলাইমান পয়গম্বর তো ঠিকই চিনেছেন, তিনি হচ্ছে মালাকুল মউত হযরতে আজরাইল। হযরতে সুলাইমান পয়গম্বর আজরাইলকে ডাক দিয়ে বলে, ভাই তুমি গতকালকে আমার কামরার ভিতরে প্রবেশ করে আমার মন্ত্রীর দিকে বারবার এইভাবে তাকাচ্ছিলা কেন? তোমার চাহনি দেখে আমার মন্ত্রী ভয় পেয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, হযরতে আজরাইল ডাক দিয়ে কয়, নবী সুলাইমান পয়গম্বর, যখন আমি আপনার কামরার ভিতরে প্রবেশ করলাম, আসমানের মালিক আমার ডাক দিয়ে বলে, হে আজরাইল, তোমার সামনে নবী সুলাইমান পয়গম্বরের মন্ত্রী বসে আছে।
এখান থেকে হাজার হাজার মাইল দূরে তার মৃত্যু লেখা হয়ে গেছে। আধা ঘন্টার ভিতরে ওরে নবীর উম্মতের দল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই নবী সুলাইমান পয়গম্বর, আমি এই জন্য তার দিকে বারবার তাকাচ্ছিলাম। এখান থেকে হাজার হাজার মাইল দূরে তার মৃত্যু হবে। আমি মনে মনে চিন্তা করলাম এই অল্প সময়ের ভিতরে এই লোকটা সেখানে কিভাবে পৌঁছাবে। আল্লাহু আকবার। আমি যখন তার জান কবজ করার জন্য এখান থেকে হাজার হাজার মাইল দূরে অমুক নির্জন স্থানে পৌঁছায় গেলাম, আমি তাকায় দেখি আমার আগেই আপনার মন্ত্রী মৃত্যুর অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে আছে। চিন্তা করছে মন্ত্রী কি জানতো যে আমার সেখানে মৃত্যু হবে? মন্ত্রী তো জানতো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যেখানে মৃত্যু লেখা আছে যথা সময়ে যথা স্থানে সেখানে পৌঁছাই দিবেন কে? এই জন্য দেখবেন অনেকেই বাসার থেকে রওনা দিয়েছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আছে না? অনেকেই বিদেশের বাড়িতে মারা যায়, অনেকেই দেখা যায় হাসপাতালে মারা যায়, এমন আছে। তার লেখা ছিল সেখানে। এই জন্য আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরও আসবে না। যথা সময়ে যথা স্থানে মালাকুল মউত পৌঁছে যাবে। পৃথিবীর কোনো পরাণ শক্তি মালাকুল মউতকে ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আর জোরে কোন ঠিক না ঠিক? মানুষের হায়াত মউত তো বলা যায় না। এখানে আমরা আছি, বাড়িতে যাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু বানাইছে, ধরে নিলাম পদ্মা সেতু 100 বছরের গ্যারান্টি দিয়েছে। এটা ধরে নেওয়া যায় যে 100 বছর এই পদ্মা সেতুটা টিকতে পারে, নষ্ট হবে না। কিন্তু যেই ব্যক্তি 100 বছরের গ্যারান্টি দিয়েছে তার 1 মিনিটের কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের, 1 মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। মানুষ ওইটা ধরে বলে এটা ওয়ান টাইম, ওইটা ওয়ান টাইম, ওইটা ওয়ান টাইম। আমি তো মনে করি সবচেয়ে বেশি ওয়ান টাইম হলো মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান দিল দিয়া কথাগুলো বুঝবেন। মালাকুল মউতের কথা বলা যায় না, কখন কার বাড়ির সামনে হাজির হয়ে যায়। এই জন্য মুসলমান আমি বলবো এখনই সময় তওবা করা, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়া। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চোখের সামনে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মানুষগুলো কই যায়? মানুষগুলো জীবনে কোনোদিন ফিরে আসলো না।